হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সদ্য স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গের জন্য ওয়াশিংটনকে দায়ী করেছে তেহরান। অন্যদিকে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, চুক্তির পঞ্চম ধারা অমান্য করে একতরফা সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তার মতে, চুক্তির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণের অধিকার কেবল ইরানের। একই দিনে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাওয়াদিও যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন। এদিকে তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান একটি আঘাত করলে যুক্তরাষ্ট্র তার চাইতে 10 গুণ বেশি শক্তিতে পাল্টা আঘাত করবে। গত সোম ও মঙ্গলবার হরমুজ প্রণালীতে কাতার ও সৌদি আরবের দুটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় স্বাধীন নৌ চলাচল নিশ্চিত করতে এবং বাণিজ্যিক জাহাজে হামলার জবাবেই ইরানে এই অভিযান চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজে ঠিক কারা প্রথমে হামলা চালিয়েছে তা নিয়ে পরস্পর বিরোধী দাবি রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করলেও ইরান তা স্বীকার করেনি। উল্লেখ্য, গত 17 জুন পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 14 দফার ইসলামাবাদ মেমোরেন্ডাম স্বাক্ষরিত হয়। এই চুক্তির অন্যতম লক্ষ্য ছিল লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া। এই পাল্টাপাল্টি হামলার পর চুক্তির অবশিষ্ট ধারাগুলো, যেমন লেবাননে যুদ্ধবিরতি বা বিদেশের ব্যাংকে আটকে থাকা ইরানের প্রায় 12 বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 1,40,400 কোটি টাকা ফেরত দেওয়া, আদৌ বাস্তবায়িত হবে কিনা তা এখনও সম্পূর্ণ অনিশ্চিত। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের জ্বালানি তেলের একটি বড় অংশ পরিবাহিত হয়। নতুন এই পাল্টাপাল্টি হামলার ফলে চুক্তিটি এখন ভেস্তে যাওয়ার ঝুঁকিতে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।